আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার পারভেজ। আজকে আবার আসলাম এইচএসসি ফিজিক্সের নতুন ক্লাস নিয়ে। এর আগে আমরা নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার নিয়ে ডিসকাস করতেছিলাম। আজকে আমরা আবার ব্যাক করব ভেক্টরের আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করছি। আজকে ভেক্টরের আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাডিশন অফ ভেক্টরস। ভেক্টর একটা কোয়ান্টিটি এবং এটার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। যেহেতু এটা ডিরেকশন আছে, তাই এটার অ্যাডিশন আর সাবট্রাকশন হচ্ছে অ্যালজেব্রিক যে মেথড আছে, নর্মাল যে নিয়মে আমরা এটা যোগ বিয়োগ করি, নর্মাল নিয়মে ভেক্টরে যোগ বিয়োগ করতে পারবো না। এটাকে আমার হচ্ছে জিওমেট্রিক্যাল মেথডে এটা হচ্ছে অ্যাডিশন বা সাবট্রাকশন করতে হবে। এই ভেক্টর অ্যাড করার কিছু ল আছে, এই ল গুলো অ্যাপ্লাই করে আমরা ভেক্টর অ্যাডিশন করি। এই ল গুলো হচ্ছে ট্রায়াঙ্গেল ল, দেন পলিগন ল, আর হচ্ছে প্যারালালোগ্রাম ল। মেইনলি এই তিনটা ল আছে। এই তিনটা লর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্যারালালোগ্রাম লটা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আজকে আমরা এই প্যারালালোগ্রাম ল নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে রেজাল্টেন্ট কি জিনিস। রেজাল্টেন্ট রেজাল্টেন্ট হচ্ছে হলো আমরা এখানে ভেক্টর অ্যাড করতে চাই এবং দুই বা দুইয়ের অধিক ভেক্টর অ্যাড করার ফলে আমরা যে নতুন ভেক্টর পাইতেছি ওটাকে আমরা বলতেছি হচ্ছে রেজাল্টেন্ট অফ ভেক্টর। দ্য নিউ ভেক্টর formed by addition of vector quantities is called resultant। তার মানে রেজাল্টেন্ট হচ্ছে হলো দুইটা বা দুইয়ের অধিক ভেক্টর কোয়ান্টিটি গুলোকে অ্যাড করার ফলে নতুন যে ভেক্টর পাইতেছি ওটাকে আমরা হচ্ছে রেজাল্টেন্ট বলতেছি। আচ্ছা, যেমন এইদিকে একটা ভেক্টর ভাবলাম এটা হচ্ছে এ ভেক্টর, আর এদিকে একটা ভেক্টর ভাবলাম এটা হচ্ছে বি ভেক্টর। এইদিকে দুইটা ভেক্টর হচ্ছে যখন আমরা একসাথে অ্যাড করে দেবো তখন এখানে একটা নতুন ভেক্টর ক্রিয়েট হবে। ধরলাম এই ভেক্টরটা এইদিকে হয়ে যাচ্ছে এবং এই যে নতুন ভেক্টর এটাকে বলতেছি আমরা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এখন আমরা এই রেজাল্টেন্ট ভেক্টরটা কিভাবে পাইলাম, বা এই অ্যাডিশন করার ফলে ভেক্টরটা এদিকেই কেন হলো, এই বিষয়টা নিয়ে ডিসকাস করার জন্য আজকে আমরা পড়বো হচ্ছে প্যারালালোগ্রাম ল। আমরা প্যারালোগ্রাম ল নিয়ে ডিসকাস করতে চাইছিলাম। তাহলে প্যারালোগ্রাম লটা কি বলতেছে, ইফ টু সিমিলার ভেক্টরস অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি অ্যাট এ পয়েন্ট can be represented by both in magnitude and direction by two adjacent side of a parallelogram, then the diagonal from the point of intersection of these sides give the resultant both in magnitude and direction। মানে বোঝাচ্ছে দুইটা ভেক্টর, সিমিলার টাইপ অফ ভেক্টর যদি একটা প্যারালালোগ্রামের দুইটা সাইডকে বোঝায়, অ্যাডজেসেন্ট সাইডকে বোঝায় সেম টাইমে, তাহলে ওই দুটো ভেক্টরের যে ডায়াগোনাল আছে, দুটো ওই প্যারালোগ্রামের যে ইন্টারসেকশন পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা ক্রিয়েট হলো, ওই ডায়াগোনালটা হচ্ছে ওই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট, বোঝাবে বোথ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ইন ডিরেকশন। তাহলে ধরে নিলাম এটা একটা প্যারালোগ্রাম যেটা হচ্ছে ও এ বি সি। আচ্ছা, এটা ধরে নিলাম এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর যেটা ও পয়েন্ট থেকে এরাইজ করছে। তার মানে টু সিমিলার ভেক্টরস ও এ এন্ড ও সি অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি, একই সময় অ্যাক্ট করতেছে অন এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে অ্যাক্ট করতেছে। ধরে নিলাম এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হচ্ছে কি কিউ ভেক্টর ধরে নিলাম। তাহলে যদি এদেরকে আমরা দুটো ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে পারি, তাহলে এই দুটো পয়েন্টের ভেক্টরের যে ইন্টারসেকশন পয়েন্ট, এখান থেকে প্যারালেলোগ্রামের যে ডায়াগোনালটা ক্রিয়েট হইলো, এই ডায়াগোনালটা হচ্ছে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বোঝাবে এবং বোথ ম্যাগনিটিউড এবং ডিরেকশন ধরে নিলাম এটা হচ্ছে আর ভেক্টর। এবং রেজাল্টেন্টকে সাধারণত আমরা দুইটা অ্যারো সাইন দিয়ে এক্সপ্রেস করি। ম্যাগনিটিউড এবং বোথ ডিরেকশন বলতে বুঝাইতেছে যে এই রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হবে হচ্ছে ঠিক এটুকুই হচ্ছে এই রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হবে এবং ডিরেকশনটা হবে এই দিকে। তার মানে আমরা বলতে পারি যেখানে ওএ ভেক্টর প্লাস ওসি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর।
এটা বলতে পারছি। এবং এটাকে যদি আমি এভাবে লিখি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, এটা হচ্ছে আমাদের প্যারালেলোগ্রাম ল। দুইটা সিমিলার টাইপের ভেক্টর একটা প্যারালেলোগ্রামের একটা পয়েন্ট থেকে অ্যাক্ট করতেছে একই সময়, তাহলে তাদের যে রেজাল্টেন্ট ওটা হবে হচ্ছে এই দুইটা সাইটের, প্যারালেলোগ্রাম দুটোতে সাইড আসছে, এই দুটো সাইটের ইন্টারসেকশন পয়েন্ট থেকে যে আমার ডায়াগোনালটা ক্রিয়েট হয়েছে ওই ডায়াগোনালের সমান ম্যাগনিটিউডে এবং ডিরেকশনে, ওই ডায়াগোনালের সমান হবে। এখন আমরা এই যে এখানে যে বের করলাম রেজাল্টেন্টটা বের করলাম আর এই রেজাল্টেন্টের ভ্যালু বা ম্যাগনিটিউড বের করব এবং ধরে নিলাম যে এই রেজাল্টেন্টটা এই পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এবং আমাদের দেয়া থাকবে যে ধরে নিছি যে পি আর কিউ এর মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল আলফা এবং এই রেজাল্টেন্টটা এই পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তার মানে আমি এটা হচ্ছে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বের করতে হবে এবং এখান থেকে এটা হচ্ছে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল, এই রেজাল্টেন্ট অ্যাঙ্গেলটা লাগবে। এখন দেখি কিভাবে আমরা এই ম্যাগনিটিউডটা বের করব আর রেজাল্টেন্ট অ্যাঙ্গেল বের করতে পারি। ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, আচ্ছা ফিগারটাকে আমরা আরেকবার আঁকাই নিই। আচ্ছা ধরে নিলাম এটা একটা প্যারালেলোগ্রাম, এখানে আমি এটাকে জয়েন করে দিই, তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, বি, সি এবং এটাকে ধরে নিলাম এটা হচ্ছে এন, এন পয়েন্ট ধরে নিলাম। তাহলে ধরে নেই এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো আলফা, যেহেতু এটা একটা প্যারালেলোগ্রাম তার মানে এখানে ওসি আর এবি এই দুটো প্যারালাল আছে, তার মানে এটাও হবে কি আলফা হবে। এবং দেখি বোঝা যাচ্ছে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে এটা হচ্ছে হলো 90 ডিগ্রি হবে। আর এটা বলছিলাম এটা হচ্ছে রেজাল্টেন্ট বা আর, সেই জন্য এটা আর, এটা পি, এটা কিউ, তার মানে এটা হবে হচ্ছে হলো থিটা হবে। এখন আমরা ট্রায়াঙ্গেল ও বি এন, ট্রায়াঙ্গেল ও বি এন, এই ট্রায়াঙ্গেলে যদি পিথাগোরাসের ল অ্যাপ্লাই করি তাহলে দেখতে পারবো এখানে বের হবে হচ্ছে ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, এটা বের হবে। এখন এখানে আমরা চাইলেই ও এনটাকে ভাঙতে পারি, ও এন সমান হচ্ছে হলো ও এ প্লাস এ এন আর এখানে বি এন স্কোয়ার। তাহলে এখন এখানে স্কোয়ার হবে, এখন এটাকে যদি ভেঙে দিই তাহলে হয়ে যাবে ও এ স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার। আচ্ছা এই কাজ করি, এটাকে আমরা একটু নিচে লিখি, এখান থেকে লেখা শুরু করি। ও এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি যদি ও এ স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার প্লাস টু ও এ এন প্লাস বি এন স্কোয়ার। আচ্ছা এটা পাইলাম। এখন এখন আমরা আরেকটা ট্রায়াঙ্গেল নেব, এবার আমরা নেব হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি এন, এই ট্রায়াঙ্গেলে। তাহলে এক কাজ করে এটা আমরা উপরে লিখি এবার, এটা হচ্ছে হলো এবার নেই ট্রায়াঙ্গেল এ বি এন। আচ্ছা ট্রায়াঙ্গেল দেখো এ বি এন এর ক্ষেত্রে যদি পিথাগোরাসের ল অ্যাপ্লাই করি তাহলে বের হবে হচ্ছে হলো এ বি স্কোয়ার ইকুয়াল টু এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার চলে আসতেছে, এটা হচ্ছে হলো ট্রায়াঙ্গেল এ বি এন এর ক্ষেত্রে এটা পাইতেছি। আচ্ছা দেখো এখান থেকে এ বি, যেহেতু এ বি আর ওসি প্যারালাল, তাই আমরা বলতে পারি ওবি, এবির জায়গাতে আমরা ওসি লিখতে পারি, ওসি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার, এটা লিখলাম। এরপরে এখন আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে হলো আরেকটা দেখো এই ট্রায়াঙ্গেল এ বি এন, এখানে যদি আমরা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি
তাহলে দেখতে পারবো যে হচ্ছিল cos আলফা, cos আলফা এটা আলফা হইলে এটা হচ্ছে আমার বেস, an টা হচ্ছে বেস, an ডিভাইডেড বাই হাইপোটেনাস হচ্ছে হলো ab। তাহলে এখান থেকে আমি লিখতে পারি cos আলফা সমান, সরি cos আলফা না তো, আমরা এখান থেকে লিখবো an, an ইকুয়াল টু ab cos আলফা। এখন এই এবি আর ওসি প্যারালাল, তাই আমি চাইলেই এবির জায়গাতে কি লিখতে পারি, ওসি লিখতে পারি, ওসি cos আলফা। এখন আমি এই ভ্যালুটাকে এবং এই ভ্যালুটাকে এই মেইন ফর্মুলাতে বসাবো। দেখো আমরা বলছিলাম ও এ স্কোয়ার, তাহলে ও এ স্কোয়ার থেকে গেল প্লাস এন স্কোয়ার। এখন দেখো এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার, এরটুককে আমরা বলছিলাম হচ্ছে ওসি স্কোয়ার, তাই আমরা কি করব, এরটুকের জায়গাতে ওসি স্কোয়ার লিখে দেব, ও সি স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু ও এ, এবং দেখো আমরা এখানে বলছিলাম এন ইকুয়াল টু ও সি কজ আলফা, তাই এখানে এন এর বদলে লিখে দেবো হচ্ছে ও সি কজ আলফা। এখন এগুলোকে যদি আমি এক্সপ্রেস করি, আমি বলছিলাম ও এ কে পি ধরছিলাম, তাই এটা হচ্ছে পি স্কোয়ার, ও সি কে কিউ ধরছিলাম, তাই এটা হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2p, ও এটা হচ্ছে পি, ও সি হচ্ছে কিউ কজ আলফা। এবং দেখো এখানে ওবি যেটা, ওবিটা কিন্তু কি আর বোঝাই দিচ্ছে, তার মানে আমি বলতে পারি এটা ওবি স্কোয়ার, ওবি স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, আর স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে আমি চাইলেই লিখতে পারি যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে হলো দুটো রেজাল্ট, দুটো ভেক্টরের রেজাল্টেন্ট যেটা বের হইলো, এই রেজাল্টেন্ট বের করার ফর্মুলাটা হচ্ছে আর, আর বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে আরটা শুধুমাত্র ম্যাগনিটিউড বুঝাইতেছে। তাহলে আমরা ম্যাগনিটিউডটা বের করে ফেললাম, এখন আমাদের দেখতে হবে কিভাবে আমরা রেজাল্টেন্ট অ্যাঙ্গেল বা থিটা বের করব। তাহলে দেখি, তার জন্য আরেকটা ফিগার আঁকাইতে হবে। আচ্ছা ফিগারটাকে একটু উপরে আঁকাই। আচ্ছা আরেকবার যদি বলি, এটা হচ্ছে ও, এটা এ, এটাকে ধরলাম বি, এটা হচ্ছে সি, এটাকে ধরলাম এন, এবং এটা হচ্ছে হলো আমার আর, এটা পি, এটা হচ্ছে কিউ, এবং এটাকে পুরোটাকে ধরছিলাম হচ্ছে আলফা, এবং এটাকে ধরছিলাম হচ্ছে হলো কি থিটা ধরছিলাম। আচ্ছা এখন এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা। তাহলে আসি, আমার এখানে থিটা বলতে বোঝাইতেছে হচ্ছিল এটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল বের করতে হবে। এটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে হলো, তাহলে ধরে নিই ট্রায়াঙ্গেল ও বি এন, এটাতে আমার এই থিটা বের করতে হবে, ধরে নিলাম ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে হলো পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনাস, এখানে পারপেন্ডিকুলার হচ্ছে বিএন, যেহেতু আমরা কোনটা নিচ্ছি, এই এটাকে ধরছি, এটা হচ্ছে বিএনটা হচ্ছে পারপেন্ডিকুলার, সরি পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, আর বেসটা হচ্ছে ওএন। এখন ওএনটাকে দেখো আমরা ভেঙে দিতে পারি দুইটা পয়েন্টে, সেটাও সমান লিখতে পারি ওএ প্লাস এএন, এটা লিখতে পারি। এখন দেখো তারপরে এখানে লিখি বিএন, আচ্ছা উপরে লিখি এখন দেখুন, এটা হচ্ছে বিএন ট্রায়াঙ্গেল এ বিএন, এখানে আমরা cos আলফা, cos আলফা সমান লিখতে পারি বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস, এখানে বেসটা হচ্ছে এএন আর হাইপোটেনাসটা হচ্ছে এবি, তাই এখান থেকে আমরা লিখতে পারি যে এএন ইকুয়াল টু এবি cos আলফা। আবার দেখো সাইন আলফা ইকুয়াল টু লিখতে পারি বিএন ডিভাইডেড বাই এবি, তাই এখান থেকে আমরা লিখতে পারি বিএন ইকুয়াল টু, আচ্ছা এখানে এটা হবে হচ্ছে এ এন হবে, এটা হচ্ছে এ এন, বিএন ইকুয়াল টু এ বি কজ আলফা। এখন
এই বিষয়টাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে বিএন এর জায়গাতে আমরা লিখব হচ্ছে এবি কজ আলফা, এবি কজ আলফা, এবং এখানে ওএটাকে রেখে দেবো এভাবে, প্লাস এন এর জায়গাতে আমরা লিখবো হচ্ছে হলো এবি সাইন আলফা। আচ্ছা, তাহলে দেখো এখন এবি বলছিলাম এটা একটা প্যারালালোগ্রাম, তাই ওসি আর এবি প্যারালাল, তাই এবির জায়গাতে আমরা যেটা লিখতে পারি ওসি কজ আলফা ডিভাইডেড বাই ওএ প্লাস ওসি সাইন আলফা। আচ্ছা, এখন এখন দেখো আমরা যদি এখানে ভ্যালু গুলো বসিয়ে দিই, ওসি ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা বিষয়, কজ আলফা ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এবি, সাইন আলফা ইজ ইকুয়াল টু, আচ্ছা বিএন, ও সরি এখানে কিছু মিস্টেক করতে হবে। এখানে দেখো এটা হবে হচ্ছে হলো সাইন আলফা, দেখো সাইন আলফা ইজ ইকুয়াল টু বিএন ডিভাইড বাই এবি লিখছিলাম, তাই বিএন ইজ ইকুয়াল টু এবি সাইন আলফা হবে, তাই এটা এখানে হয়ে যাবে হচ্ছে হলো সাইন আলফা। আর আমার এখানে যেটা ছিল এ এন ছিল, এন ইজ ইকুয়াল টু এবি কজ আলফা হয়ে যাবে, এটা একটু মিস্টেক হয়েছিল, তোমরা একটু ঠিক করে নিও। তাহলে এটার ক্ষেত্রে বলতে পারি এটা হয়ে যাচ্ছে হলো ওসি সাইন আলফা, আর এটা হয়ে যাচ্ছে ওসি কজ আলফা হয়ে যেতেছে। এখন যদি আমি ভ্যালুগুলো বসাই দিই, উপরে লিখলাম এটা মিশিয়ে দিলাম, এটা স্মল মিস্টেক হয়েছিল, তোমরা একটু ঠিক করে নিও। ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, ওসি কে আমরা বলতে পারি হচ্ছে কিউ, আর হচ্ছে সাইন আলফা, আর এখানে আমরা এ ও এ কে বলতে পারি হচ্ছে পি, আর এখানে ওসি কে কিউ কজ আলফা। তাহলে দেখো এখান থেকে আমরা আলটিমেটলি পাইতেছি হচ্ছে tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট অ্যাঙ্গেল বের করার ফর্মুলা বের হলো। এখন এখানে দেখো আমরা কি করছি, পির সাথে অ্যাঙ্গেল বের করছি, রেজাল্টেন্টের আর এর পির সাথে অ্যাঙ্গেল বের করছি, সেই জন্য আমরা পিটাকে নিচে রাখছি। এটা এভাবে মনে রাখবা, যার সাথে আমরা অ্যাঙ্গেলটা বের করব সেটাকে আমরা নিচে রাখবো এবং একা রাখবো, মানে ওর সাথে আমার কোনো সাইন বা কজ কোনো কিছু অ্যাড হবে না। এবং দেখো তাহলে বাকি থাকলো কি কিউ, এবং সেই জন্য আমরা কিউটাকে উপরে নিচে দুই জায়গাতে লিখছি। এবং কোথায় সাইন আলফা হবে কোথায় কজ আলফা হবে এটা মনে রাখবে এইভাবে, দেখো ট্যান থিটা, এখন ট্যান সমান আমরা জানি হচ্ছে সাইন বাই কজ, সেই জন্য উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। এরকম তোমাদের আমি একটা মনে রাখার উপায় বললাম যে যার সাথে তুমি অ্যাঙ্গেলটা বের করতেছো সেটা কোথায় হবে, সেটা হবে নিচে এবং একা, তার মানে ওটার সাথে সাইন কজ কিছুই হবে না। তাহলে বাকি থাকলো কি কিউ, বাকি থাকলো, তাই কিউ হচ্ছে দুই জায়গায় থাকবে, উপরে শুধু কিউ হবে, নিচে হবে হচ্ছে প্লাস কিউ। এখন কথা হচ্ছে সাইন আলফা কোথায় হবে কজ আলফা কোথায় হবে, ট্যান থিটার ফর্মুলা করলাম, সেই জন্য ট্যান থিটা যখন জানি সাইন বাই কজ, সেটাতে সাইন আলফা উপরে দিবা, কজ আলফাটা নিচে দিবা, এভাবে মনে রাখবা। তাহলে আমরা এখন বের করলাম প্যারালালোগ্রাম লতে যে রেজাল্টেন্ট পাই, বা দুইটা ভেক্টরের যে রেজাল্টেন্ট রেজাল্টেন্ট পাই এই আর ভেক্টরের আমরা ম্যাগনিটিউড কিভাবে পাইলাম এবং রেজাল্টেন্ট অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয় সেটা বলতাম। তার মানে এখানে আমরা পাইলাম আর, আর এর ম্যাগনিটিউডটা বের করে হচ্ছে এভাবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে হলো আলফা। আর ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে থিটা বের করলাম, পির এগেনস্টে নিচ্ছি, সেজন্য হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন যদি ধরো আমি এই থিটাটা পির এগেনস্টে না নিয়ে কিউ এর এগেনস্টে বের করলাম, ধরো এটা হচ্ছে থিটা প্রাইম দিলাম, যদি আমি কিউ মানে এই থিটাটা বের করতে হবে, এটাও তো রেজাল্টেন্ট অ্যাঙ্গেল, কারণ আমি এখানে কি করছি রেজাল্টেন্টের সাথে অ্যাঙ্গেল বের করতে, কিউ এর অ্যাঙ্গেল বের করতে। তাহলে সেক্ষেত্রে আমি ওটা কিভাবে বের করতাম,
তখন লিখতাম হচ্ছে ট্যান থিটা প্রাইম। এখন আমি তোমাদের কি শিখাইছি, যে যার সাথে অ্যাঙ্গেল বের করব ওটাকে নিচে এবং আলাদা রাখবো। এবার আমরা কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করছি, এই কিউটাকে নিচে আলাদা রেখে দেবো। এখন বাকি থাকলো কি, পি বাকি থাকলো, তাই উপরেও পি নিচেও পি দেব। এখন না, এটা ফর্মুলা কিসের, ট্যান থিটার, সেই জন্য ট্যান সমান জানি সাইন বাই কস, সেই জন্য উপরে হবে হচ্ছে হলো সাইন আলফা আর নিচে হবে হচ্ছে কজ আলফা। এইভাবে মনে রাখবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আজকে প্যারালেলোগ্রাম ল করলাম, এটা একটা ইম্পর্টেন্ট ভেক্টর অ্যাডিশনের জন্য। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।